সে হুট করে আসলো, আমাকে ভালোবাসায় জড়ালো, মায়ায় জড়ালো। তারপর আমার জীবনটাকে লণ্ডভণ্ড তছনছ করে দিয়ে একদিন সে হুট করে চলে গেল। তার মায়ায় অভিনয় কেটে গেছে, কিন্তু আমার মায়া কাটেনি। আমাকে এক সমুদ্র মায়ার জলে ভাসিয়ে দিয়ে সে হুট করে চলে গেল। চলে গেল অগাধ অগাধ স্মৃতি রেখে। আমি এখন হাবুডুবু খাচ্ছি এক সমুদ্র মায়ার অতল সাগরে। ভালোই তো ছিলাম আমি, জীবন ছিল আমার অপার সম্ভাবনাময়। খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, পড়ছিলাম, মা বাবার আদর পাচ্ছিলাম। জীবন ছিল অপার স্বপ্নময়। তারপর কোথা থেকে আসলো সে? কেন আসলো? আমার অবুঝ নরম মনকে একটু একটু করে মায়ার সঞ্চার করতে লাগলো। আমাকে টেনে নামতে লাগলো মায়ার চোরাবালিতে। খেয়েছো ঠিক মতো? রাতে ঘুম হয়েছে তো ভালো? আজ দিনটি কেমন কাটলো? তুমি কিন্তু মোটেও রাত জাগবে না। মন ভালো আছে তো আজ? তার এই যত্নমাখা কথার ছলে আমি একটু একটু করে জড়িয়ে পড়লাম মায়ের অভ্যাসে। আমি একটু একটু করে তুলে যেতে লাগলাম মায়ের রহস্যময় অতল চোরাবালিতে। একবার যেখানে তলিয়ে গেলে উঠে আসা যায় না সহজে। তারপর আমাকে মায়া দিয়ে হত্যা করে একদিন সে হুট করে চলে গেল। সে চলে গেল চিরতরে। আমি এখন পড়ে রয়েছি মায়া হতো এক জীবন্ত লাশ হয়ে। এই পৃথিবীতে মানুষের সবচেয়ে শক্তিশালী রহস্যময় অনুভূতি হচ্ছে মায়া, যা একই সাথে অবিশ্বাস্য রকমের সুন্দর, আবার প্রবল ধ্বংসনাতক। মায়া আমাদের অগোছালো বিশৃঙ্খল জীবনটাকে গুছিয়ে দেয়, বেঁধে রাখে দুটো মানুষকে সুদীর্ঘ কাল ধরে। আবার মায়ায় আমাদের গোছালো সুন্দর জীবনটাকে ধ্বংস করে দেয়, তছ নছ করে দেয়। মানুষকে পরিণত করে দেয় জীবন্ত লাশে। কেউ কেউ মায়ের চোরাবালি থেকে উঠে আসতে পারলেও কেউ কেউ পারে না। প্রতিটা প্রেমেই মায়া থাকে ঘাপটি মেরে বসে, তার সময় গেলে ধীরে ধীরে অভ্যাসে বাড়তে থাকে। মানুষ মূলত প্রেমে হারানো কাঁদে না, মানুষ মূলত কাঁদে মায়ার জন্য। কবিতার শিরোনাম মায়া হতো, কবি আবু জাফর মোহাম্মদ সালেহ। ধন্যবাদ সকলকে।